স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহনিদিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন 25 মে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ি মামলা 20 জুলাই এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে 20 জুলাই। সকালে ট্রাইব্যুনালের বিচারক এ নির্দেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 13 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে এক ব্রিফিংয়ে জানানো হয়, জুলাই অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে বলে জানানো হয়েছে, বাকিদের শনাক্তের কাজ চলছে। সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আর যেসব সংস্কার নিয়ে রাজনৈতিক দল একমত হয়েছে তা এই সরকারকেই বাস্তবায়ন করতে হবে বলে তাগিদ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সংস্কার নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বৈঠকে এমন অভিমত দেয়া হয়। বৈঠকের শুরুতে আলী রিয়াজ বলেন, আলোচনার টেবিলে সব সমাধান হবে না, তবে রাজপথের চেষ্টা অব্যাহত রাখতে হবে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বে গণ অধিকার পরিষদের 9 সদস্য বৈঠকে বসেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে। দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি। এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি, দল, গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই। যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রাজধানী রোম থেকে যাত্রা করে ভোর রাত 3টায় ঢাকায় ফেরেন তিনি। শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও এই আয়োজনে অংশ নেন। এর আগে শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান তিনি। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর শনিবার ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের 2 শীর্ষ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাট কাভ। তারা পোপ ফ্রান্সিসের দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্নের স্মৃতিচারণ করেন। পাশাপাশি ডক্টর ইউনূসের কাজের জন্য তাকে কৃতজ্ঞতা জানান এবং তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দারিদ্র্য বিরোধী আন্দোলনে তার অবদানের জন্য ধন্যবাদ জানান। লালমনিরহাটের বুড়িমারি স্টেশন থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। এতে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে প্রায় 15 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে যানজট। সকালে স্থানীয়রা হাতিবান্ধা মেডিকেল মোড়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। তাদের দাবি, বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে। এতে সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী এবং চালকরা। শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভোলার সব রুটে দ্বিতীয় দিনে বাস ধর্মঘট চলছে। সিএনজি অটোরিকশা চলাচলেও বাধা দিচ্ছে বাস শ্রমিক ইউনিয়ন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রবিবার সন্ধ্যা 6টা থেকে ভোলার অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার সকাল থেকে বাস শ্রমিকরা ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি সিএনজি চলাকালে বাধা সৃষ্টি করেন। এছাড়া একাধিক সিএনজি বাস ডিপোতে আটকে রাখেন। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। দূর দূরান্তের পথে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অটোরিকশা সহ বিকল্প যানবাহনে চলাচল করছেন। ভাড়া এবং সময় লাগছে দ্বিগুণ।
আমগো তো বাসে বন্ধ, এই কারণে আমরা তো এখন অটো দিয়ে যাইতে হইতাছে, ভাড়া বেশি। আমি একজন আরবি প্রভাষক, প্রতিদিন এখান থেকে ক্লাস নেই। আজকে সম্ভবত যে ক্লাস নিতে পারবো কিনা এটা সন্দেহ। এইটার যথাযথ বিচার আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক থেকে যতক্ষণ পর্যন্ত 3 হুইলার এই সিএনজি উৎখাত না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। রাজধানীর প্রায় সব সড়কেই এখন ব্যাটারি চালিত রিকশার রাজত্ব। বেশিরভাগ চালকই মানেন না ট্রাফিক আইন। অনুমোদনহীন বেপরোয়া গতির এই রিকশা বাড়াচ্ছে দুর্ঘটনাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই লাগাম টানতে না পারলে স্থবির হয়ে পড়বে রাজধানী। রাজধানীর ব্যস্ততম প্রধান সড়কে বাধাহীনভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ম কানুনের কোনো তোয়াক্কা নেই চালকদের। মূল সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দ্রুত গতির গাড়ি পড়ছে বিপদে, হারিয়েছে স্বাভাবিক গতি। ব্যাটারি চালিত রিকশার চাপে কোণঠাসা প্যাডেল চালিত রিকশার চালকরাও। এই যে অটো রিকশার কারণে আমার বাইরে এসে কোনো গ্যাপ নাই। আগে হয়তো 1000-1200, এখন 500-600। আমাদের ইনকাম অনেকটাই কমে গেছে, আমাদের মনে করেন চলা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখন। যানজটের কারণেও অনিয়ন্ত্রিত এসব অটোরিকশা, বাড়ছে বিদ্যুতের অপচয়। এই অবস্থায় অবৈধ এসব যানের শৃঙ্খলা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। এটা নিয়মের ভিতর থাকা দরকার, আইনের আয়ত্তে আনা উচিত। এসব অটোরিকশার লাইসেন্স নেই, চালকরাও অদক্ষ। ট্রাফিক আইন না জানাই বাড়ছে দুর্ঘটনাও। জেব্রা ক্রসিং কি চিনেন? এটা তো আমার জানা মতে আমি কখনো শুনিও নাই, ঠিক আছে, আমি জানিও না। জেব্রা ক্রসিং কি আমি জানি না। 12 বছরের ছেলে 10 বছরের ছেলে গাড়ি টান দিছে, অ্যাক্সিডেন্ট হইতেছে এই কারণে। এই যে আজকে এই যে সকালবেলা এনে হয়েছে। রাজধানীতে এখন বিক্রি বেড়েছে এসব অটোরিকশার। 70,000 থেকে 1 লাখ টাকায় কিনে যেমন অনেকেই বেকারত্ব গুছাচ্ছেন, তেমনি তৈরিতে সম্পৃক্ত অনেকে। তাই বন্ধ না করে নীতিমালার আওতায় আনার দাবি তাদের। আমরাও চাই না এটা মেন রোডে উঠুক, এটা এলাকা ভিত্তিক চলুক। 60 থেকে 70,000 টাকার ভিতরে আমি একটা ব্রাউন কিনতে আসছি। 70-80 হাজার টাকা আপনার ইনভেস্ট করে এখানে মাসে 25-30 হাজার টাকা ইনকাম করার মতো একটা অ্যাবিলিটি তৈরি হয়ে যাচ্ছে। ঢাকা সড়কের শৃঙ্খলা রক্ষায় এখনই ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এবং আমরা চাই রিকশা থাকুক। রিকশা থাকতে হলে কোন রাস্তায় রিকশা থাকবে, কোন রাস্তায় থাকবে না, সেটাও কিন্তু একটা পরিকল্পনা থাকা দরকার। যে কোনো একটা শহরে বা কোনো একটা নগরে নিয়ন্ত্রণের বাইরে, শৃঙ্খলার বাইরে কোনো কিছুই হওয়া উচিত নয়। এটা শক্ত হাতে সিটি কর্পোরেশন, প্রয়োজনে আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাদের সহযোগিতায় লাইসেন্স দিয়ে এটা নিয়ন্ত্রণ করা উচিত। পরিসংখ্যান বলছে শুধু ঢাকায় বৈধ ও অবৈধ মিলে চলাচল করছে প্রায় 15 লাখ রিকশা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।